বাংলার গ্রামীণ দরিদ্র মানুষের জীবনের কথা তুলে ধরেছেন। এই সময়ে অন্যান্য সংবাদপত্রগুলি হরিনাথ মজুমদারের মতো গ্রামের মানুষের অতি কষ্টের জীবনের কথা, তাদের উপর জমিদাররা যে অত্যাচার করত, কোম্পানি তথা ব্রিটিশ সরকার যেভাবে অত্যাচার চালাতো, সে কথা কিন্তু অন্যান্য পত্রিকাতে সরাসরিভাবে উল্লেখ করা হতো না। কিন্তু হরিনাথ মজুমদার তার গ্রাম বার্তা পত্রিকাতে গ্রামের চরম দারিদ্র্যের কথা, গ্রামের মানুষের কষ্টের জীবনের কথা এবং তাদের উপর যে মহাজনদের অত্যাচার চলতো, জমিদারদের অত্যাচার চলতো, শোষণ চলতো, ব্রিটিশ সরকারের পুলিশ কর্মচারীদের অত্যাচার চলতো, তার যে ছবি, তার যে চিত্র, সে কথা তার পত্রিকাতে বিশেষভাবে উল্লেখ করেন। হরিনাথ কাঙাল বা হরিনাথ মজুমদার তার পত্রিকাতে জমিদার প্রথার বিরোধিতা করেননি। তিনি জমিদার প্রথাকে সমর্থন করেছেন, কিন্তু জমিদারদের অত্যাচারের বিরোধিতা করেছেন। হরিনাথ মজুমদার বলেছেন যে জমিদার হলো পিতামাতার মতো, পিতামাতার মতোই জমিদার তার কৃষকদের রক্ষা করবে, জমিদাররা কৃষকদের ভালোবাসবে, প্রয়োজনে জমিদাররা কৃষকদের উপর দু চার ঘা আঘাতও করতে পারে, কিন্তু সেটা জমিদারদের ঘৃণা করে নয়। পিতামাতা যেমন সন্তানকে শাসন করে ভালোবেসে, ভালো করবার জন্যে, ঠিক জমিদাররা কৃষকদের উপর সেই রকম ভূমিকা পালন করবেন। এই কারণে হরিনাথ মজুমদার জমিদারদের অত্যাচারের বিরোধিতা করেছেন, তাদের শোষণের বিরোধিতা করেছেন। কৃষকদের জমিদাররা শোষণ করতে পারবে না, অযথা অকারণে তাদের মারধর করতে পারবে না, তাদের অত্যাচার করে তাদের জমি থেকে ফসল আদায় করবে না। এখানে জমিদারদের মানবিক দিকটাকে গুরুত্ব দিতে হবে। হরিনাথ